থ্যাংক ইউ। আমরা গতকালকেটা শেষ করি এবং গতকালকে আমরা টিপিকে অ্যাকাউন্ট করছিলাম, ওইখানে ফাইলটা কিভাবে সাবমিট করব সেই প্রসেসটা আমরা দেখব। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা। জি, বলেন। নাইমুল হাসান, তামিম। স্যার গতকালকে আমরা যে প্রজেক্টটা করছিলাম না, আপনি যেটা করাইছিলেন আর কি, ওই যে ডেন্টাল হুম, টায়ারের হুম, হুম, এখানের যে ছবি, মানে এগুলো যে ডাউনলোড করছিলেন ছবিগুলো আর কি একসাথে এক্সটেনশন দিয়ে। হুম, হুম। এক্সটেনশন তো নিছিলাম আপনি যেটা দিয়েছেন, কিন্তু ওই যে অপশন থেকে ডাউনলোড করছেন একসাথে সবগুলো, অপশনটা পাই দিছি না, যার কারণে ডাউনলোডও করতে পারি নাই, কাজটাও করতে পারতেছি না। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারেন? হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে আমাকে একটু আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। হ্যাঁ, দেখেন। দেখা যাচ্ছে স্যার? জি। যে এখান থেকে আর কি কিভাবে ডাউনলোড দিব আর কি, ধরেন। গ্রাফিক্স রিভার না, আপনি চলে যান হচ্ছে থিম ফরেস্ট ডট নেটে যান। হ্যাঁ স্যার। থিম ফরেস্ট ডট নেট। গ্রাফিক্স রিভার থেকে আমরা আইডিয়া নিব, আর ছবি নিব সব হচ্ছে থিম ফরেস্ট থেকে। এখান থেকে? থিম ফরেস্ট ডট নেট, হ্যাঁ যান, প্রথম সাইডে যান। হ্যাঁ, টেমপ্লেট ওপেন করেন। ভুল লিখলাম নাকি কিছু? আর এখানে ডেন্টাল ফ্লায়ার কেন লিখতেছেন আপনি? কি দেখবো, শুধু ডেন্টাল? ডেন্টাল ওয়ার্ডপ্রেস, এখানে তো আপনি ফ্লায়ার পাবেন না, এখানে ওয়েবসাইট পাবেন আপনি। ও আচ্ছা, তাহলে কি দেখবো, ডেন্টাল ওয়ার্ডপ্রেস না? আচ্ছা। হ্যাঁ। এরপরে এখান থেকে কেমনি কি করবো স্যার? ভিউতে যান। এখান থেকে লাইভ ভিউতে? প্রিভিউ, আপনি লাইভ ভিডিও প্রিভিউ? দেখেন নাই? হ্যাঁ দেখছিলাম মানে। তাহলে এগুলো তো কমন জিনিস। না, এই যে উপরে একটা অপশন ছিল এখানে ডাউনলোডের, ওই মূল অপশনটাই আসলে। আপনার এক্সটেনশন কই? আপনার এক্সটেনশন কই? এই যে। আমি এটা এক্সটেনশন দেইনি। কারণ কি তাহলে ওই যে গুগল থেকে আলাদা এক্সটেনশন ডাউনলোড করে নিবো? আমি কি এক্সটেনশন দিছি? আপনি যেটা দিয়েছিলেন ওটা তো কালকে ডাউনলোড করে নিয়েছিলাম, এত কিছু তো বেশি। আপনি যেটা দিয়েছেন সেটা আমি দেইনি। ও, আচ্ছা। আপনি ওকে লেখেন, গুগলে লেখেন ইমেজ ডাউনলোডে লেখেন। আপনি ভাই গুগলে যাবেন, ব্রাউজার ইউজ করেন হচ্ছে গুগল ক্রোম। আপনি আপনি ইয়ে ইউজ করতেছেন কেন, মাইক্রোসফট ইউজ করতেছেন কেন? ঠিক আছে। নতুন একটা ট্যাব নেন, এটা থাকে এর অবস্থায়। ইমেজ ডাউনলোডে লেখেন। এটা ইনস্টল করে দেন। ইনস্টল অপশন কি এখানে আছে স্যার? এবার এখানে কি ইরর দেখাচ্ছে এটা?
The extension is no longer available because it doesn't follow the best practice in home extension. আপনি কি এর আগে ইনস্টল করছিলেন? না না, আমি তো এখানে আগে ঢুকি নাই। গতকালকে আপনি জাস্ট একটা লিঙ্ক দিছিলেন, ওইখানেই ঢুকে জাস্ট ইয়ে করে নিয়েছি, এরপর আর কিছু করা হয়নি। আপনাকে এটা বলে কেন? কে জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে দেখে নিব। এটা ইনস্টল করবেন, এটা ইনস্টল করলে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আহ তো যেটা বলতেছিলাম, আমরা কতদিনে এটা করছিলাম। এখানে যা যা আছে এই অবস্থায় আমরা ফাইলটা রেডি করছি। এখন ঘটনা হচ্ছে আমাকে কি করতে হবে, ফাইলটা সাবমিট করতে হবে, তাই না? লেয়ার গুলোকে আপনাকে সুন্দর করে সাজাতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, লেয়ার গুলো সুন্দর করে সাজাতে হবে এবং আহ, এই ফাইলটাকে আপনার সেভ করতে হবে। So, আমরা এখানে দুইটা ফরম্যাটে সেভ করব, একটা হচ্ছে আপনার পিএসডি ফরম্যাটে, একটা হচ্ছে আমার জেপিজি ফরম্যাটে আমরা সেভ করব। একটা পিএসডি মোডে, একটা হচ্ছে জেপিজি মোডে। আমরা লেয়ার গুলো দেখে আসি, লেয়ারের কি অবস্থা এখানে আছে। এই হইতেছে আমার লেয়ার অবস্থা। আমি আহ, এইগুলো লেয়ার যেমন আপনার সুন্দর করে ফোল্ডার ওয়াইজ করা হয়েছে, ঠিক বাকিগুলোকেও আপনাকে ফোল্ডার ওয়াইজ করতে হবে। আমি আপাতত করতেছি না, জাস্ট কন্ট্রোল জি দিয়ে এদেরকে আমি আদার ডিজাইন দিয়ে দিলাম। কিন্তু এভাবে দিবেন না আপনারা, এভাবে আপনারা দিবেন না। আপনাদের যে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ফোল্ডারে আপনারা করবেন। আচ্ছা, আমরা এখন চলে যাই ফেসবুকে, ফ্রিপিকে যাই। contributor.freepik.com, সরাসরি freepik.com এ না। আমি যেহেতু সেল করতেছি এখানে, আমার পুরোটা সেল করব, এই জন্য contributor.freepik.com এ আমাকে আসতে হবে। আসার পরে এখানে আপলোড ফাইল দেখেন। এখানে আপলোড ফাইলে আপনি কি কি আপলোড করতে পারবেন? এক নাম্বার হচ্ছে ভেক্টর ফাইলে পাবেন আপনি ইপিএস, দ্বিতীয় পাচ্ছেন আপনি পিএসডি, তিন নাম্বার পাবেন হচ্ছে আপনি ফটো। এই তিনটা ফরম্যাটে আপনি এখানে ফাইলগুলো দিতে পারবেন। আমরা যেহেতু পিএইচডি করতেছি, তাহলে পিএইচডি কি লাগবে? পিএইচডি ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ ফাইল। তার মানে একটা পিএইচডি ফাইলের আপনার দুইটা ফাইল লাগবে। একটা পিএইচডি ফাইলের আপনার দুইটা ফরম্যাট ফাইল লাগবে, একটা হচ্ছে জেপিজি ফরম্যাটে লাগবে, ওই একই জিনিসই, একই নাম, নাম যেন চেঞ্জ না হয়। ঠিক আছে, শুধু এক্সটেনশনটা চেঞ্জ হবে। যেমন ধরেন আমার নাম শাহাদত, শাহাদত ডট পিএইচডি, আবার শাহাদত ডট জেপিজি, নাম বানান সবকিছু যেন আপনার অ্যাকুরেট হয়। বোঝা গেল? তাহলে আপনার দুটো ম্যাচ করবে, না হলে কিন্তু ম্যাচ করবে না। অবশ্যই ফরম্যাটটা হতে হবে পিএইচডি, ফাইল সাইজ মিনিমাম 1.5 মেগাবাইট এবং ম্যাক্সিমাম 250 মেগাবাইট। প্রিভিউ ইমেজ, আপনার জেপিজি রেজুলেশন 4 মেগাপিক্সেল, মিনিমাম মিনিমাম 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম হচ্ছে 100 মেগাপিক্সেল। কালার মোড হবে RGB। এখানে সিএমওয়াই কে আপনার সাপোর্ট করবে না, কোনটাও না। আপনার ইলাস্ট্রেটর সিএমওয়াই কে সাপোর্ট করবে না ফাইলে, এবং পিএসডি ফাইলও আপনার সাপোর্ট করবে না। ঠিক আছে? এবং আপনি এখানে ফটো দিতে পারেন। সো আমরা যে দুটো ফাইল আপলোড করব, ওই দুটো ফাইলের জন্য আমার 4 মেগাপিক্সেল করে হয়। ঠিক আছে? আচ্ছা, আর একটা কাজ হচ্ছে যে এই যে আমরা ছবিটা ইউজ করছি, এই ছবিতে কোনো প্রকার ছবি থাকা যাবে না। এখানে কোনোটা শেপ আপনাকে ইউজ করতে হবে। এখানে ডাবল ক্লিক দিয়ে আমরা ছবিটাকে আইটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে? মানে অরিজিনাল ফাইলে আপনাকে ছবি রাখা যাবে না। এই যে এরকম ব্ল্যাঙ্ক দিতে হবে, এরকম ব্ল্যাঙ্ক দিতে হবে। ঠিক আছে? আর আপনি প্রিভিউতে ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটু নামাজে ব্রেকে যাই, নামাজে ব্রেকের পরে এসে আমরা এই ফাইলটা কমপ্লিট করে আপলোড দেখাই দিব আপনাদেরকে। সাবমিট দিব না, জাস্ট আপলোড পর্যন্ত দেখাই দিব। নামাজের ব্রেকের পরে এসে আমরা সব শুরু করতেছি আমরা। ভিডিওটা একটু পজ করে দেন, যিনি রেকর্ড করতেছেন ভিডিওটা পজ করেন। আচ্ছা, আমরা হ্যাঁ রেকর্ডটা দিয়ে দেন। চলুন আমরা একটু এটাকে সেভ দিই আগে। প্রথমত সেভ দিব আগে জেপিজি মোডে দিব আমরা সেভ। এটাকে সেভ দিব জেপিজি মোডে। আমি ফাইল ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ,
আচ্ছা, এই যে আহ 2.80 কিলোবাইট, এটা হলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? এই সাইজে হলে কিন্তু হবে না। এখান থেকে কোয়ালিটিকে আমি একটু গ্রেড করে দিই। মিনিমাম 1.5 হতে হবে। দেখেন এই যে এখানে আপনার ক্রাইটেরিয়া কিন্তু বলছিল যে ছবির ক্ষেত্রে ক্রাইটেরিয়া কত, যে 1.5 মেগাবাইট। 1.5 মেগাবাইট, তো আমার এখানে হইলো কত, 1.4 মেগাবাইট। ঠিক আছে, এ দেখেন 1.4 মেগাবাইট। তাহলে এখানে আমরা আর কি কাজ করতে পারি? গ্রেড করলাম, তারপরে স্কেলটা দেখি একটু আমরা। স্কেল ধরেন আমি এখান থেকে 125% দিলাম। এখন দেখেন 1.9 মেগাবাইট কিন্তু আমার হয়ে গেছে কিন্তু। তাহলে আমি এই ছবিটাও এখন সাবমিট করতে পারবো। 1.5 মেগাবাইটের নিচে কোনো ছবি আপনি দিতে পারবেন না, না সেটা প্রিভিউ, না সেটা কি, কোনো কিছু আপনি দিতে পারবেন না। ঠিক আছে, তো আমি এটাকে এখন এক্সপোর্ট দিচ্ছি। ধরেন ডেস্কটপে এটার নাম দিই ফ্রিপিক দিয়ে, ফ্রিপিক নাম দিলাম। এখানে এটার নাম দিচ্ছি, একটা ফাইলের নাম দিচ্ছি আমি, ডেন্টিস্ট ফ্লায়ার। এই নাম দিয়ে পিএইচডি নাম একই দিব। ঠিক আছে, এটাকে কপি করি, সেভ দিলাম। তাহলে আমার ছবি আমার সেভ হয়ে যাচ্ছে। ছবি আমার সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, পিএইচডি সেভ করব। যখন আপনি পিএইচডি সেভ করবেন, এটাতে যত প্রকার ছবি আছে সকল ছবির আপনি আইটাকে অফ করে দিবেন। যেমন এই যে ডেন্টাল, যেখানে ছবিটাকে আমি ক্লিক করছি, ডাবল ক্লিক দিয়ে ভিতরে ঢুকবো, এই ছবির আইটাকে আমি অফ করে দিব, দিয়ে সেভ দিব। সেভ দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু ছবি নাই, কিন্তু এখানে ইমেজ অপশন কিন্তু আমার রয়ে গেছে। আমরা এখানে কি করব, এখানে বলে দিব যে ইমেজ চেঞ্জ হিয়ার, এই কথা লিখে দিব আমি। দেখেন ডাবল ক্লিক দিয়ে সে কি করতে পারে, ছবিটাকে চেঞ্জ করতে পারে। এরপরে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার। আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে যে ফ্লিপিক নামে ফোল্ডার, ওর ভিতরে আমি ওই একই নামেই এটাকে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, ডু নট শো এগেন দিয়ে এটাকে ওকে দিয়ে দিলাম। এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি, এগুলো ক্লোজ। দেখেন এই যে আমার হয়ে গেল ফ্লিপিক। এই যে ফ্লিপিক, এর ভিতরে আমার দুইটা ফাইল আছে, একটা হচ্ছে জেপিজি ফাইল, একটা হচ্ছে আমার পিএসডি ফাইল। এই দুটাই আমাকে আপলোড করতে হবে। তো এখন আমরা আপলোডে যাব। আপলোড, আমি এখানে আসলাম, আসার পরে যে ব্রাউজ করব আমি, ব্রাউজে আমি যাচ্ছি, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে এসে ফেপিক, ফেপিক থেকে দুটাকে সিলেক্ট করে দিয়ে আমি ওপেন করে দিচ্ছি। ইনিশিয়ালি যদি আপনার ফাইল সাইজ তারপরে ফাইল ফরম্যাটে কোনো ঝামেলা থাকে, আপনাকে সে আটকাই দিবে, আপনাকে সে আটকাই দেবে। দেখেন এখানে দুটো ফাইল আমার ওপেন হচ্ছে। এখন দুইটা যখন আমার আপলোড শেষ হয়ে যাবে, অটোমেটিকলি দুইটা আমার মার্জ হয়ে যাবে, অটোমেটিকলি আমার দুটো মার্জ হয়ে যাবে। একটু অপেক্ষা করি, এটা আপলোড হোক। দেখেন এই দুটো কিন্তু আমার আপলোড হয়ে গেছে। এটা ক্লোজ করে দিই। আমি এখান থেকে ফাইলে যাব, ফাইলে এসে আপলোডে আসি। আমরা ফাইল আপলোড করলাম দুইটা, দেখেন দুইটা মিলে একটা ফাইল এখানে আমার শো করতেছে, একটা ফাইল ডেন্টিস্ট ফ্লায়ার। বোঝা গেল? তো এরকম ভাবে আপনাকে 150টা ফাইল রেডি করে আপলোড করতে হবে, তারপরে আপনি সাবমিট করতে পারবেন। আপনাকে এখানে অ্যাকাউন্ট রিভিউতে দিতে গেলে আপনাকে 150 এখানে ফাইল লাগবে। তো এখানে কাজ এখনো শেষ হয় নাই। আমরা এই ডিজাইনে ক্লিক দিব, ক্লিক দিলে দেখেন এই পাশে আরো কিছু অপশন চলে আসছে।
যেমন এই যে এখানে আপনার একটা টাইটেল আছে। তো আমরা এই যে ডেন্টাল ক্লিনিক ফ্লায়ার, টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম। আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে? তো আমরা একটা কিওয়ার্ড বসাই, ফ্লায়ার একটা কিওয়ার্ড বসাই দিই। যেহেতু এই যে ফ্লায়ার ডিজাইন, তারপরে আপনার ফ্লায়ার পোস্টার, তারপরে ফ্লায়ার টেমপ্লেট, তারপরে ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, এভাবে আপনি 50টা কিওয়ার্ড এখানে দিতে পারবেন। So, এই ছবি অনুযায়ী অটোমেটিকলি আপনার এখানে কিছু ধরে কিওয়ার্ড তারা ধরে নিয়েছে। যখন এখানে টিক চিহ্ন আসবে তখন বুঝবেন এটা আপনার ওকে। বলেন এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, আপনি এখানে আফটার ইফেক্ট, তার সরি আফটার বলছি, ফটোশপ ইলাস্ট্রেটরের পাশাপাশি আপনি এআই তৈরি করা ছবিও এখানে আপনি দিতে পারেন। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তাহলে এইভাবে করতে পারেন আপনারা। So, আপনারা এখানে ট্রেন্ড খুঁজবেন, বুঝতে পারছেন? যে ধরেন এখন কি এটা হচ্ছে আমার ফেব্রুয়ারি, মার্চ, এখন সামনে আপনার বিভিন্ন দেশের আপনার অকেশন গুলো কি কি আছে ওই ট্রেন্ড অনুযায়ী নিবেন। সো ফ্লিপিকের কিছু ট্রেন্ড আছে, আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যদি একটু নিচে আসি, ফ্লিপিক আমাকে সাজেস্ট করতেছে কন্টেন্ট সাজেশন, যে তুমি কি ধরনের কন্টেন্ট তৈরি করবা। এই দেখেন, সে আমাকে লেবার ডে, লেবার ডে এর উপরে আমাকে সে ডিজাইন দিতে বলতেছে। মাদার্স ডে সামনে, মাদার্স ডে তে, মেমোরিয়াল ডে, এগুলো ট্রেন্ডিং নেক্সট মান্থে, নেক্সট মান্থ বা সামনে এগুলো ট্রেন্ডে আসতেছে, ঠিক আছে? So, এই কিওয়ার্ড এর উপরে আপনি কি করবেন, কন্টেন্ট তৈরি করবেন, এআই জেনারেটেড কন্টেন্ট তৈরি করবেন আপনি, ঠিক আছে? দেখেন, আমি ধরেন এখান থেকে এই লেবার ডেটা নিচ্ছি আমি, ঠিক আছে, দিয়ে আমি চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট লিখে নিব, এবং বিভিন্ন ফ্রি যে সাইটগুলো আছে সেখান থেকে আমি ছবি জেনারেট করব। দেখাচ্ছি আমি, দেখেন একটু। ধরেন আমি চ্যাট জিপিটি কে নিলাম, যে চ্যাট জিপিটি বাংলায় বলবো আমি, যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ভুল হয়েছে, তারপরে হচ্ছে ইউকে, দেশকে টার্গেট করে আমি লেবার ডে এর উপরে কিছু পোস্টার ডিজাইন করতে চাই মিড জার্নি দিয়ে। তুমি আমাকে সুন্দর কিছু প্রম্পট লিখে দাও। এবং হুম, দেখেন, এই যে প্রম্পট লিখে দিচ্ছে আমাকে, ঠিক আছে? কোন দেশকে টার্গেট করে সেটাও সে আমাকে লিখে দিচ্ছে। আমার এই প্রম্পটটা দরকার। তো আমি দেখেন এখান থেকে যে প্রম্পটটাকে কপি করলাম,
এরপরে আমাদের তো মিডজার্নি নাই, মিডজার্নি হচ্ছে পেইড। ওই প্রম্পটটা আমরা বসাবো একটা ফ্রি সাইটের নাম হচ্ছে লিওনার্দো, লিওনার্দো এআই। এখানে আমরা ফ্রিতে পার ডে 150টা করে কয়েন পাবো, যেটাতে আমরা মোটামুটি 10টা থেকে 15টা বা 20টা ভালো মানের ছবি জেনারেট করতে পারবো। তো আমি লিওনার্দো এআই তে গেলাম। একে বলি, যেহেতু আমরা লিওনার্দো নিচ্ছি, যে একই জিনিস, একই লিওনার্দো দিয়ে লিখে দাও। যদি আপনাদের প্রম থাকে প্রম দিয়ে লিখবেন, অথবা চাইলে আপনার লিওনার্দো দিয়ে লিখতে পারেন। দেন সে আমাকে যে লিখে দিচ্ছে একই জিনিসই, এটা লিখে দিচ্ছে লিওনার্দোর জন্য। এটাকে লিওনার্দো যেহেতু আমরা ইউজ করছি, লিওনার্দোকে কপি করলাম এই পুরোটুকু ডাবল কোটেশনের, শুরু ডাবল কোটেশন এবং শেষ ডাবল কোটেশন, দুটোর মাঝখানে যতটুকু আছে কপি করবেন। এখানে এসে গেট স্টার্ট, আপনি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে গুগল, গুগলে যাবেন, আপনার অ্যাকাউন্টটা বেছে নেবেন আপনি, কন্টিনিউ। এখানে একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে? এখানে আপনি ইউজার নেম দিবেন। তো যা আছে ওটা দিলাম, আমি আর চেঞ্জ করতেছি না এগুলো। আই এগ্রি, আপনি আপনার পছন্দ করে দিয়ে দিবেন। আমি আর ওদিকে যাচ্ছি না, লেটস গোতে ক্লিক দিলাম। নো থ্যাঙ্কস, এগুলো কিছু করবো না। আর দেখেন আপনাকে দিছে কত, 150টা ডেলি, ঠিক আছে? ডেলি আপনাকে 150 টাকা করে কয়েন দিবে। আমার প্রতিটা সার্চে 15 থেকে 20 টাকা করে কয়েন খরচ হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যাচ্ছি যে ইমেজ জেনারেশন, ইমেজ ক্রিয়েশনে যাব আমরা। ইমেজ ক্রিয়েশনে এসে এটাকে নো থ্যাঙ্কস করে দিচ্ছি, এগুলো ট্রু আমার দরকার নাই। আহ, দেখেন এই যে এখানে 40টা যাচ্ছে কয়েন। তো একটু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, যে প্রথমত হচ্ছে আমি স্কোয়ার নিচ্ছি 1:1, অথবা 16:9 নিতে পারেন আপনি। 16:9 দেখেন 1 পয়েন্ট কমছে। বা 2:3 নিলে যা আছে তাই থাকে। আচ্ছা, এখান থেকে আমরা একটু মুডটাকে চেঞ্জ করে নেব। দেখেন এগুলো হচ্ছে আপনার মুড, এগুলো হচ্ছে আপনার মুড। আপনি কি ধরনের ছবি চাচ্ছেন, ঠিক আছে? আপনি কি ধরনের ছবি চাচ্ছেন, এই ছবির উপর বেস করে আপনার কয়েনগুলো এখানে খরচ হয়। ধরেন আমি যদি কনসেপ্ট আর্ট অথবা গ্রাফিক ডিজাইনে যাই, দেখেন আমার 14টা কয়েন এখানে চলে আসছে, গ্রাফিক ডিজাইনের 14 কয়েন চলে আসছে। আচ্ছা, এখানে কন্টেস্টটাকে আমি হাই করে দিচ্ছি। তারপরে জেনারেশন মোড ফাস্ট থাক। নাম্বার অফ ইমেজ, যে প্রতি সার্চ আমি কয়টা করে ছবি দেখতে যাচ্ছে, এখানে আপনার ফ্রিতে 4টাই দিবে, 4টা নিলাম আমি। এগুলো আর অতটা চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, আর ওই যে কপি করছি এটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে জেনারেট মানে দিলাম। এখন আমার এই প্রম্পট অনুযায়ী, এই লেখা অনুযায়ী সে আমাকে এখানে 4টা ছবি তৈরি করে দিবে। বা আসছে দেখেন তো, লেবার ডে ঠিক আছে, ইউকে আছে, কানাডা আছে, দুইটার সাথে মিক্স করে আছে, দুটো এখানে মিক্স করে আছে, ইউকে, কানাডা। তো আমি এখন কি করব, এখান থেকে যেগুলো আমার ভালো লাগবে আমি ওদেরকে ডাউনলোড করব। ডাউনলোড করতেছি আমি, এটা দেখি, এটা ভালো লাগতেছে না, এটা না, এটা এটা মোটামুটি পারফেক্ট আছে। আর বাকিগুলো একটু এলোমেলো হয়ে গেছে। এই দেখেন, এই ছবি আমার এখানে চলে আসছে একদম। এখন এই ছবি আমি কিভাবে সেলের জন্য রেডি করতে পারি? So, আমাকে ছবিগুলো সাবমিট করতে হবে। আপনার যে ছবিগুলো আপনার 1.5 মেগাবাইটের উপরে, বর্তমানে এই ছবি হচ্ছে কত, 737 কিলোবাইট।
আমরা কি করব, ফটোশপে যাব, ছবিটার সাইজ গুলোকে একটু আমরা বৃদ্ধি করে নেব। আপনারা কাজ করবেন এইগুলো নিয়ে, তারপর কাজ করবেন যে মক আপ গুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন এই যে এটা দেখেন, বিভিন্ন মক আপ এখানে জেনারেট করে দিতে পারেন আপনি। আপনি যতবার যেভাবে সার্চ দিবেন, নতুন 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 দিবে আপনাকে। কিছু কিছু একটু ভেজালে পড়বেন। যেমন এই যে এটা দেখেন, সবই ঠিক আছে, এর দুই হাত আছে, হাত আর বুকের উপর চলে আসছে, এরকম কিছু আপনি ভেজালে পড়বেন। আচ্ছা, আমার এটা যাতে ওটাই ভালো লাগতেছে। দেখেন ওইটা আমরা কিভাবে একটু করতে পারি। ওপেন করলাম, ডাউনলোডে যাচ্ছি, ছবিটাকে ওপেন করলাম। যে এই ছবিকে আমাকে এখন ঠিক করতে হবে, ছবির সাইজ ঠিক নাই, ছবি আমি যদি সাবমিট করি আমি পাবো না। এখান থেকে আমরা প্রথমে একটা সেটিং ঠিক করে নিব। এডিট, এডিট থেকে যাব হচ্ছে আমরা প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে যাব হচ্ছে আমরা টেকনোলজি প্রিভিউ। এডিট প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টেকনোলজি প্রিভিউতে যাব আমরা। টেকনোলজি প্রিভিউতে আসার পরে এখান থেকে ইনেবল প্রেসিভ ডিটেলস 2.0 আপস্কেল, এটাতে টিক চিহ্ন রাখবো, রেখে ওকে দিয়ে দিব আমরা। এরপরে ইমেজ, ইমেজ থেকে আমি যাব হচ্ছে ক্যানভাস, ইমেজ সাইজ, ইমেজ, ইমেজ থেকে যাবো হচ্ছে আমি ইমেজ সাইজ যাব। এখান থেকে আমি পিক্সেল করে নিচ্ছি, বা ইঞ্চি আছে ইঞ্চি থাক, সমস্যা নাই। রেজুলেশন করে নিচ্ছি হচ্ছে 300, রেজুলেশন করে নিলাম হচ্ছে 300, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর একটা কাজ ছিল, আমি এটা মিস্টেক করে গেছি, যে ইমেজ সাইজে গিয়ে এই যে আপনার রিস্যাম্পলে এখানে দিব হচ্ছে প্রেসিভ ডিটেলস 2.0। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি নয়েজ গুলোকে একটু রিডিউস করতে পারেন, একটু নয়েসি ভাব নিয়ে আসতে পারেন ছবির ভিতরে। ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এই একটা গেল সমাধান। এখন এখানে চাইলে আপনি একটু কিছু কালার কারেকশন করতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে দিচ্ছি এক্সপোজটা দিচ্ছি আমি, এক্সপোজটাকে একটু হালকা বৃদ্ধি করতেছি, অফসেটকে একটু এদিক করতেছি। ওকে, মানে কালার গুলোকে একটু আপনি চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে, এভাবে। অথবা আপনি এখান থেকে কিছু ফিল্টার অ্যাড করতে পারেন। এই যে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, মোবাইলে যেমন আপনার ফিল্টার অপশন আছে, ঠিক এখানেও আপনার ফিল্টার অপশন আছে। সরি, এটা এটা আমাকে মার্জ করতে হবে, কন্ট্রোল শিফট অল্টার ই, মানে এই যে যে অ্যাডজাস্টমেন্ট দিয়েছিলাম ওটা সহ আমাকে মার্জ করতে হবে। ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখানেও দেখেন আপনার অ্যাডজাস্টমেন্টের অপশন আছে। কালার কারেকশন থেকে শুরু করে ইফেক্ট, ঠিক আছে, কালার মিক্সার, এই রেডটাকে আমরা আরো অ্যাডজাস্ট করতে পারি। তারপরে অরেঞ্জটা নাই, ইয়েলো নাই, গ্রিন, গ্রিন নাই, ব্লু আছে, ব্লুটাকে একটু অ্যাডজাস্ট করি আমরা, ব্লুটাকে অ্যাডজাস্ট করলাম। এইভাবে আপনি এটাকে ঠিক করবেন। এখন এটাকে সেভ করব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে জেপিজি থাকবে, কোয়ালিটি থাকবে হচ্ছে 100 100, বা সরি, সেভ ফর ওয়েব না,
ভুল করলাম। ফাইল এক্সপোর্ট ফোরাস। দেখেন এখানে আমার হচ্ছে কত, 829 কিলোবাইট। আমরা ফরম্যাটটাকে জেপিজি থাকবে, কোয়ালিটিকে আমরা করে দেবো গ্রেট। 6 মেগাবাইট হয়ে গেছে। আমার ইমেজ সাইজের কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিচ্ছি। এখানে নাম দিলাম লেবার ডে। এখানে লেবার ডে করে লিখছি। আর লিখতে ইচ্ছে করতেছে না, কপি খুঁজতেছি, তোমার হয়ে যেত। আচ্ছা, এই নাম দিয়ে দিলাম, ক্যান্সেল। এখন এখানে আমরা আপলোড করব, ফাইল আপলোড, ব্রাউজ, লেবার ডে। দেখেন ছবি ছিল 700, সেখান থেকে 6 মেগাবাইট। এরকম দিনে কয়টা ছবি দেওয়া যাবে বলুন তো? পারবেন? এই দেখেন এখানে সব আমার চলে আসছে এখানে। এখানে নর্থ আমেরিকান ওয়ার্কার না, আমরা জাস্ট শুধু এখানে নর্থ আমেরিকান লেবার দিয়ে দিয়ে দিই। আচ্ছা, দেন আমরা এখানে সাবমিট করবো। তবে এখানে একটা কথা আছে, যদি আপনার ছবিটা এআই দিয়ে হয় অবশ্যই এখানে এআই তে দেখা দিবেন আপনি। এআই প্রম্পট দেওয়ার দরকার নাই, শুধু এখানে টাইটেলটা থাকবে, ব্যাস। এটা অবশ্যই দিতে হবে যদি আপনি এআই দিয়ে ছবিকে জেনারেট করেন। এইভাবে আপনাকে আরো ফাইল এখানে আপলোড করতে হবে। বলেন এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, প্রথম ছবিতে যেমন পিএসডি এবং জেপিজি দুইটা করবেন, এক্ষেত্রে একটা হবে না। আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা কেন জানি নয়েজ আসতেছে, একটা সমস্যা, নয়েজ আসতেছে। আর বলছিলাম প্রথম যেটা আপলোড করলেন ওটা তো জেপিজি আর হলো পিএসডি দুইটা দিছিলেন, হ্যাঁ, এটা তো শুধু জেপিজি দিলেন। এটাতে শুধু আমার ছবি। শুধু জেপিজি দিয়েও দেবেন। হ্যাঁ, পারবো। জি স্যার। আচ্ছা স্যার, এখানে যে প্রিপিকে 150 থেকে 200টা ছবি আপলোড করা লাগে, এটার কি নির্দিষ্ট সময়সীমা আছে যে এত এই সময়ের মধ্যে আপলোড করতে হবে? না। আচ্ছা, তাহলে আমাদের একটা মার্কেট প্লেস আমরা দেখলাম। এটা আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যদি পিএইচডি না দিতে পারেন এখানে আপনার এআই দিয়ে, এআই দিয়ে দিলেও আপনার মোটামুটি একটা ভালো জেনারেট হবে। যেমন আমি এখানে জেনারেট করলাম ছবি, আপনি চাইলে মক আপ জেনারেট করতে পারেন। ঠিক আছে, আমি একে বলি যে তুমি, আচ্ছা আমি কিছু মক আপ জেনারেট করব এআই দিয়ে। আমি বিভিন্ন ডিভাইস মকআপ জেনারেট করবো এআই দিয়ে, লিওনার্দো.এআই দিয়ে উল্লেখ করে বলি।
একটি প্রম্পট লিখে দাও। হুম, দেখি কি লাগে। এটা হচ্ছে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ, টিভি এর জন্য। আচ্ছা, এটাকে নিই। কপি করলাম, জেনারেট করে দিলাম। আহ, এই দেখেন চলে আসছে। আর এইগুলো আপনারা ইউজ করবেন। আপনি ফ্রিপিকে দেখেন, অসংখ্য এরকম মকআপ পাওয়া যায়। করা যাবে। এই যে ডিভাইস গুলো, এই যে এখানে ডিভাইস আছে, এখানে ডিভাইস আছে। চল এই ডিভাইসটা নিয়ে আমরা কাজ করি। এটাতে একটা আমরা পিএইচডি মকআপ বানাই, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, ট্যাবের এখানে, মানে একটা মকআপ বানানো দেখাচ্ছি আপনাদেরকে। মানে এইগুলো ছবিকে নিয়ে আপনি কিভাবে মকআপ করবেন। আচ্ছা, দেখেন, ছবিটাকে আমি ওপেন করি। তো প্রথমত হচ্ছে এটাকে আমাকে মকআপ বানাতে হবে। আচ্ছা, আমি মকআপ বানাবো স্ক্রিনটাকে আগে, হ্যাঁ, স্ক্রিনটাকে আগে মকআপ বানাবো। আমি এখান থেকে একটা শেপ টুল নিব। এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। এই বরাবর, এই বরাবর একটা আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে দিলাম। এখান থেকে কালারকে সাদা রাখতেছি সুবিধার্থে। স্ট্রোক কালারকে নান করে দিলাম। এরপরে কন্ট্রোল টি দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড়। আচ্ছা, এখান থেকে দেখেন, আমি যদি একদিকে দিই চতুর্পাশ বড় হচ্ছে, ঠিক আছে? সেটা শিফট ধরে দিবেন, তাহলে শুধুমাত্র ওই দিকেই বড় হবে। শিফট ধরে দিচ্ছি নিচের দিকে। হুম, আচ্ছা, এই অবস্থায় এই শেপটার উপর রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। এরপর আবার কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে এই যে র্যাপ, তারপরে স্কিউ, তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রট, এগুলো দিয়ে আমি এটা অ্যাঙ্গেলটাকে মিলাবো। যেমন ধরেন আমি এখান থেকে স্কিউ দিচ্ছি। স্কিউ দিলে এরকম করে আমি জুম করে নিই, কর্নার কর্নার মিলাই দিব। রাইট ক্লিক দিলাম, আবার এখান থেকে ধরেন আমি ডিস্ট্রটটা নিচ্ছি, এই বরাবর যাবে। তারপরে এটাকে এই কর্নার বরাবর রাখতেছি। এরপর এটাকে এই কর্নার বরাবর রাখলাম, এবং এটাকে আবার এই বরাবর দিলাম, ইন্টারপ্রেস করলাম। এখন আমি যদি এটা, এই যে এখানে ডাবল ক্লিক দিয়ে ভিতরে যাই, ভিতরে গিয়ে এখান থেকে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেড করে যে কোনো একটা ছবি নিয়ে আসি,
লেবারের ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা আপনার বসে যাবে ওই স্ক্রিনের ভিতরে। সেভ দিলাম, এটা ক্লোজ করলাম। বসছে কিনা দেখেন তো। কিছু কি বুঝলেন মকআপটা করলাম কিভাবে? জি স্যার। তো এরকম মকআপ জেনারেট করেও আপনি এটা পিএসডি ফাইলটা আপনি সেল করতে পারেন, ফ্রিবিকে সেল আপলোড করে সেল করতে পারেন। আচ্ছা, নেক্সট টপিকস যাই। নেক্সট টপিকস আমরা কিছু এই যে এরকম স্প্লাশ নিয়ে কথা বলবো, প্রোডাক্টের স্প্লাশ গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। আমি আপনাদেরকে ফ্রিতে কিছু স্প্লাশ দিয়ে দিব, 15টা স্প্লাশ আছে, ওয়াটার স্প্লাশ, এটা দিয়ে দিব আমি। আহ, এই যে এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিব, দিয়ে মানে এখনই দিয়ে দিচ্ছি। কই গেল আল্লাহ। বাট রিয়েলিস্টিক, এই যে ওয়াটার স্প্লাশ, এটা ব্রাশ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্রাশ, শুধুমাত্র ওয়াটার স্প্লাশ আছে এখানে। এরকম আপনার মিল্কের জন্য পাওয়া যায়, এরকম আপনার চকলেট পাওয়া যায়, ঠিক আছে, অসংখ্য পাওয়া যায়। তো আপনারা যদি এই যে এই সাইটে দেখেন, স্প্লাশ, স্প্লাশ প্রো, এই সাইটটা যদি আপনারা দেখেন, দেখেন এখানে এই স্প্লাশ গুলোর কাজটা কি, স্প্লাশ গুলোর কাজটা কি, এই যে দেখেন, এই যে এরকম, তারপরে এই যে প্রোডাক্টের চকলেট, ওপর থেকে চকলেট, এই যে আপনার এটা দিছে, ঠিক আছে, এই যে দেখেন, এগুলো হচ্ছে স্প্লাশ গুলোর কাজ। স্প্লাশের কাজ হচ্ছে এগুলো। আহ এদের প্রাইস হচ্ছে মোটামুটি আপনার $79, সরি $39, ঠিক আছে। মোটামুটি 1000 স্প্লাশ আছে, যেখানে আপনার মিল্ক, তারপরে ওয়াটার, চকলেট, সকল ধরনের, ঠিক আছে। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি শুধুমাত্র ওয়াটারটা দিচ্ছি, ওয়াটারের 15টা দেবো, তো ওয়াটার তো সম্পূর্ণ না, ওয়াটারের 15টা একটা ব্রাশ আছে, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। যদি আপনারা এদেরটা নিতে চান, স্প্লাশ প্রো, যদি কেউ আপনারা নিতে চান আমাকে মেসেজ দিতে পারেন। এদের এখানে আপনার প্রাইস দেওয়া আছে $39। এটা নিলে আপনার মানে ডিজাইনটা আরো সুন্দর হবে। মোটামুটি 1000 স্প্লাশ আছে। এই সাইডটা দিলাম, একটু দেখেন, যদি দরকার পড়ে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন। আচ্ছা, তো এই ব্রাশটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। হুম, ব্রাশটা এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন, এটা ডাউনলোড করে এই জিপ ফাইলটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ওয়াটার স্প্লাশ ব্রাশ, এই যে ওয়াটার, এটাকে আপনারা জাস্ট ডাবল ক্লিক দিবেন, এক্সট্রা কিছু করেন, জাস্ট ডাবল ক্লিক দিবেন, তাহলে আপনার এটা ব্রাশ ইনস্টল হয়ে যাবে। ফাইল থেকে নিউ, আমি ধরেন এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি। এখানে ধরেন আমি একটা কালার দিচ্ছি, সলিড কালার নিলাম, ব্লুর উপরে ওয়াটারটা মানে ভালো। আচ্ছা, নিউ লেয়ার নিলাম। এখান থেকে ব্রাশ টুলে যাব আমরা, এই যে ব্রাশ টুল, এই যে উপর থেকে ব্রাশের যে আইকনটা, আপনারা ওই যে আহ, যে ব্রাশ গুলো করছেন, আপনারা কি বলে ওটাকে, উম, এর আগে কাজ করছেন না ব্রাশ গুলো নিয়ে, আমি এটা ওপেন করলাম। এই দেখেন এখানে ওয়াটার স্প্লাশ ব্রাশ আমার চলে আসছে। এখান থেকে আমার 15টা আছে, এখানে আমার 15টা আছে। যেটা আপনার দরকার আপনি সেটা এখানে জাস্ট কি করবেন, এই যে ধরেন আমি এটা নিলাম, নিয়ে আমি এখানে ফরগ্রাউন্ডে যে কালার রাখবো সেই কালারটা আমার এখানে বসবে। জাস্ট এটা ক্লিক দিব আমি। বোঝা গেল? এখন এর ভিতরে ধরেন আমি যদি একটা অ্যাপেল নিয়ে আসি, অ্যাপেল, এখান থেকে হাই রেজলিউশন নিয়ে অ্যাপেলটা লার্জ,
এই ছবিটাকে আমি জেপিজি সেভ করি। ওপেন করলাম ছবিকে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। ব্যাস, কন্ট্রোল জে। ধরেন আমি এখান থেকে ল্যাসো টুল দিয়ে এটাকে একটু আমি কাট করে নিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল জে দিলাম। তাহলে যে উপরের পার্ট আলাদা হয়ে গেছে কিন্তু। ডিলিট করে দিলাম। নিচেরটাকে ডিলিট করে দিই। দেখেন, এই যে অর্ধেক হয়ে গেছে না আপেলটা? অর্ধেক হয়ে গেছে কিন্তু। উপর একটা পার্ট, নিচে একটা পার্ট। ল্যাসো টুল দিয়ে আমি কাটলাম। এখন এই দুটোর ভিতরে আমি এখন স্প্লাশটা দিতে পারি। এখান থেকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে আসি। যেহেতু আমরা হোয়াইটই নিই, হোয়াইটটা নিলাম। নিয়ে আপনি এখান থেকে ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুলে যাবেন, ব্রাশটা এখানে ক্লিক দিবেন, দেখবেন এখানে যে আপনার স্প্লাশটা দেখা যাবে। ঠিক আছে, এরপরে এই দুটোর মাঝখানে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে এই কালারটাকে আমি রেড টাইপের করে দিচ্ছি। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে একটু ছোট করে দিচ্ছি আমি। ঠিক আছে, দেন আমি বরাবর একটা ক্লিক মারলাম। দেন কালারটা কিন্তু একদম ভালো মতো বসে নাই, অ্যাডজাস্ট নেই। আমরা একটা কাজ করি, এখান থেকে ধরেন হোয়াইট না রেখে ব্লু টাইপের কিছু রাখি, জাস্ট বোঝার জন্য যে কাজ করে কিভাবে। এখন যদি আমি এখানে সাদাটা মারি, বোঝা যায় আপেলের শরীর থেকে আপনার ওই এটা পড়ে গেছে। সেম ভাবে আমি চাইলে এই আপেলটাকেই, যেটা আমরা করলাম, এটাকে আবার এখানে নিয়ে আসি, এখানে রেখে দিচ্ছি। কন্ট্রোল T দিয়ে এটাকে একটু বড় করতেছি। এখন ধরো এটা কি করবো, আমি এটার সঙ্গে অ্যাডজাস্ট করব। এটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করবো তাহলে কি করতে হবে, মার্কসিং করতে হবে আমাকে। অথবা এখান থেকে আমরা এই মুড গুলোকে চেঞ্জ করে দেখবো কোন মুডে আমার আপেলটা একদম অ্যাডজাস্ট হচ্ছে। অথবা নিচের প্লাসটাকে আমরা অ্যাডজাস্ট করব। আপেলকে আমি মার্কস দিয়ে দিই। আপেলকে ডুপ্লিকেট রাখি একটা আমরা। এখান থেকে আমি ব্রাশ টুল দিয়ে নর্মাল যে ব্রাশটা আছে সেই ব্রাশ দিয়ে এটাকে মার্কস করে দিব আমরা। জেনারেলের নর্মাল ব্রাশ দিয়ে আমরা এটাকে মার্কস করে দিচ্ছি। বুঝতে পারছেন স্প্লাশ গুলোর কাজ কি? জি স্যার। ডাউনলোড করেন সবাই। না, এখনো যায়নি। আপলোড হইতেছে, 34.83 মেগাবাইট আপলোড হইতেছে। আচ্ছা, এটা আপনারা সবাই ইনস্টল করেন। এটা নিয়ে আমরা আগামীকালকে একটা কমপ্লিট একটা পোস্টার ডিজাইন করবো নি, করে আমরা এটার ব্যবহারটা আরো ভালো মতো আপনারা জানতে পারবেন তখন। আচ্ছা, এটা গেল। আর একটা লাস্ট একটা কাজ দেখি আমরা, সেটা হচ্ছে আপনি এখানে সার্চ দেবেন কার্লি হেয়ার। সম্ভবত ভুল হয়েছে। হ্যাঁ, কার্লি হেয়ার নিলাম। কার্লি হেয়ারে এই যে কার্লি হেয়ার মানে তো বুঝতে পারতেছেন যে ঝাবড়ি ঝুবড়ি চুল। তো এই ঝাবড়ি ঝুবড়ি চুলটাকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। এই ধরনের ছবিতে আপনার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ব্যাকগ্রাউন্ডটা আপনার একই থাকে, মানে সলিড ব্যাকগ্রাউন্ড থাকে। এই যেরকম সলিড একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ঠিক আছে, আজকে একটু বেসিক পার্টটা দেখা আপনাদেরকে, তারপর আগামীকালকে আমরা একটু ইন্টারমিডিয়েট পার্টটা দেখবো নি। ছবিটাকে আমরা সেভ করতেছি।
এখন অনেক এআই চলে আসছে, আপনার অটোমেটিকলি অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, নিলাম এটা। দেন আমি যদি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে আমি সিলেকশন করি, কন্ট্রোল জে দিলাম, খেয়াল করে দেখেন এই যে চুলের ভিতরে কিন্তু আমার ওই হলুদের যে পাটটা, সেই পাটটা কিন্তু আমার রয়ে গেছে, হলুদের পাটটা কিন্তু রয়ে গেছে। সো এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি দেখেন, আমরা নিব হচ্ছে পেন টুল। পেন টুলের এখান থেকে থাকবে হচ্ছে শুধু পেন টুল, এবং উপর থেকে নিব হচ্ছে শুধু আমরা পাত, পাত নিব। এটাকে বলা হয় চ্যানেল মার্কসিং। এখন আমরা যে কাজটা করব এটার নাম হচ্ছে আমার চ্যানেল মার্কসিং, ঠিক আছে? তো আমি আগে এখান থেকে আপনার বডি পার্টটা খুব সুন্দর করে পেন টুল দিয়ে আমরা সিলেকশন করতে থাকবো বডি পার্টটা। এখন চুলের ভেতরে যেখানে আমার ব্যাকগ্রাউন্ড অপশন দেখা যাচ্ছে ওইটুকু পার্ট বাদে, যেখানে আমার ব্যাকগ্রাউন্ড ক্লাব দেখা যাচ্ছে না, ওইটুকুকে আমি সিলেকশন করতেছি। আমি কিন্তু দেখেন এই যে এখানে যাচ্ছি না, ওর যেটাতে দেখা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা, আমি ওই জায়গাতে সিলেকশনটা করতেছি। অনেক ভালো যে সিলেকশন হতে হবে তা না, আপনি আপনার মন মতন সিলেকশন এখানে করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেন কোনো প্রকার আপনার ব্যাকগ্রাউন্ডটা না আসে, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। আর বডি পার্টে এসে সুন্দর করে আপনি মিলাই দিবেন। ওকে, বাস, আমার পাত তৈরি। আমি এখান থেকে এখন উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমি নিব হচ্ছে আপনার চ্যানেল। উইন্ডো থেকে চ্যানেলে যাব, দেখেন উইন্ডো থেকে চ্যানেলে আমি নিয়ে আসছি। চ্যানেলে আমাদের চারটা এই যে পাথ ক্রিয়েট করা আছে, পাথটাকে আমরা সেভ করি। সেভ করবো কিভাবে, পাথের উপর ডাবল ক্লিক দিব, এখানে ওকে দিয়ে দিব, তাহলে আমার পাথ আমার সেভ হয়ে গেল। চ্যানেল দেখেন আমাদের চারটা আছে, RGB, রেড গ্রিন ব্লু, ডিফল্ট যা দেখতে পারে সেটাই। এরপর রেড, রেড মানে হচ্ছে সাদার পার্টটা বেশি, ব্ল্যাকের পার্টটা কম। গ্রিন মানে হচ্ছে আপনার মিডিয়াম, আর ব্লু মানে হচ্ছে আপনার ব্ল্যাকটা বেশি, ঠিক আছে? সর্বোচ্চ পরিমাণে যে ব্ল্যাকটা আছে সেটা, আমরা সর্বোচ্চ পরিমাণের ব্ল্যাকটা এখানে নিচ্ছি আমরা। তো এটা একটু দেখি, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। আমরা গ্রিন নিয়ে কাজ করে দেখি, গ্রিনে গ্রিনটাকে কি করব আমরা, ডুপ্লিকেট করব। গ্রিনটাকে টেনে প্লাস আইকনে ছেড়ে দিব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আপনাকে যে গ্রিন নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি দেখবেন কোনটা আপনার ছবিটা বেশি ব্ল্যাক দেখা যায় সেটা নেবেন, আবার ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক না আসে। এই ব্লুতে আমার বেশি ব্ল্যাক দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক আসতেছে। এরপরে কন্ট্রোল ইন্টার দিব, কন্ট্রোল ইন্টার দিলাম আমি, কন্ট্রোল ইন্টার দিলাম, ঠিক আছে? দিয়ে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রোল ডি দিব। এখন দেখেন আমার মডেলটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে, পিছনের চুলটা আমার একটু ব্ল্যাকের বাইরে আছে। সো আমার এখন টার্গেটটা হচ্ছে এই চুলকে ব্ল্যাক করব আর পিছনের পার্টটাকে হোয়াইট করব। সো এটাকে বলে হচ্ছে আমার লেভেল। ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে যাব আমরা। লেভেল, লেভেলে এসে ব্ল্যাকের পার্টটাকে আমি বাড়াই দিচ্ছি, ব্ল্যাককে পিওর ব্ল্যাক করতেছি, হোয়াইটকে একটু আমি অ্যাডজাস্ট করতেছি, হোয়াইটকে অ্যাডজাস্ট করতেছি, মোটামুটি অ্যাডজাস্ট থাক। আর ব্ল্যাক এরকম, এটা হচ্ছে মাস্কেট, হচ্ছে গ্রে। ওকে দিয়ে দিলাম। মানে আপনাকে ছবিটা এরকম করতে হবে, ছবিটাকে পুরোটাই ব্ল্যাক করতে হবে, এবং ছবির ব্যাকগ্রাউন্ডকে আপনাকে পুরোটাই হোয়াইট করতে হবে, ঠিক আছে? যখন আমার শেষ তখন কি করবো, আমি এখানে লোড চ্যানেলে ক্লিক দিব, যে লোড চ্যানেল, লোড চ্যানেলে ক্লিক দিলাম, লোড চ্যানেলে ক্লিক দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আহ, এখন সিলেকশনটাকে আমি উল্টে দিচ্ছি, কন্ট্রোল শিফট আই, অবজেক্টকে সিলেকশন করলাম, করার পরে এই যে লেয়ারে এসে কন্ট্রোল জে যদি দিই, দাঁড়ান এটা একটু ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে এটাকে আমরা ইনভার্ট করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব, মানে হোয়াইটটাকে সামনে নিয়ে আসবো আর ব্ল্যাকটাকে পিছনে দিলাম, ইনভার্ট করে দিলাম আমরা। ইনভার্ট করে দিয়ে এই যে লোড চ্যানেল দিব,
লোড চ্যানেল দিয়ে লেয়ার প্লেটে এসে কন্ট্রোল জে দিব আমরা। কি কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল জে, আশ্চর্য কথা। কি যে প্যাঁচ লাগলো। দেখি আরেকবার করি তো। আচ্ছা, এখানে পাত করা আছে, আমার পাত আর করা লাগবে না। পাতকে সিলেকশন করলাম। এই পাত সিলেকশনের ভিতরে আমরা কন্ট্রোল যে, এখান থেকে ব্ল্যাক কালার দিব ফরগ্রাউন্ডে। অল্টার ব্যাকস্পেস দিচ্ছি। তার আগে একটু চ্যানেলটাকে ঠিক করে নিই, এবার ব্লুটা দিয়ে দেখি। ব্লুকে কপি মারি, কালার দিলাম, ব্যাকস্পেস দিলাম, কন্ট্রোল ডি। এরপরে লেভেলটা নিয়ে আসবো কন্ট্রোল এল দিয়ে। এখান থেকে হোয়াইট পার্টটাকে আমরা বাড়ায় দিচ্ছি। না, এটাতে হবে না, ব্লুতে হবে না, আবার গ্রিনই যাওয়া লাগবে। কন্ট্রোল গ্রিনকে ডুপ্লিকেট করলাম, ব্যাকস্পেস দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল এল। ব্ল্যাককে পিওর ব্ল্যাক করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করব। আউটপুট লেভেল এরকমই থাকবে। দেন এখান থেকে আমরা এটাকে ওকে করে দিই। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলাম। লোড চ্যানেল দিয়েও যা, আর কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিয়েও তাই। দেওয়ার পরে লেয়ারে ক্লিক দিব, দিয়ে কন্ট্রোল জে দিব। এবার এসে দেখেন, এই যে ওই যে চুলের ভিতরে যে অংশগুলো ছিল সেই অংশগুলো কিন্তু নাই হয়ে গেছে। লেভেলটাকে একটু আমরা দেখে শুনে অ্যাডজাস্ট করবো, না হলে আপনার এই ব্যাগ এইগুলো কিন্তু উঠে যাবে, চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার চ্যানেল মার্কিং এর কাজ। আচ্ছা, আবার একটু দেখাই, যেহেতু একটু ভেজাল পাকে গেল। মানে লোড চ্যানেল ক্লিক দিয়ে লেয়ারে আসার পরে অরিজিনাল ছবিটা আপনার চলে আসবে। এটাকে নিয়ে দেখি, এনেছি। ছবিকে সেভ করি, আবার দেখেন, এটা আবার দেখাচ্ছি একটু। ওপেন করলাম। আরে, ছবির কোয়ালিটি খারাপ। ছবির কোয়ালিটি ভালো না, কোয়ালিটি ভালো না।
আনস্প্লাশে যাই, এখান থেকে একটু দেখি পাই কিনা। পিকচার কোয়ালিটি, এটা নিচ্ছি। দেখেন, ছবিটাকে সেভ করি, কন্ট্রোল ও। এই ছবির আপনাকে সিলেকশন করবেন, যতটুকু সিলেকশন আপনার দ্বারা পসিবল ততটুকু করবেন। আমি পেন টুল নিচ্ছি এখান থেকে, অবশ্যই উপরে পাত থাকবে। আমার যতটুকু পসিবল আমি ওইটুকুতে নিচ্ছি। বুঝলেন? বুঝলাম। প্রথম স্টেপ হচ্ছে আমাকে সিলেকশন করা। চাইলে আপনি ছবিটাকে করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন। করার পরে উইন্ডো থেকে আপনি এই চ্যানেল মার্কসিংটাকে বের করবেন। চ্যানেলটাকে উইন্ডো থেকে চ্যানেলটাকে আপনি বের করুন, বের করে দেখবেন কোনটা আপনার ব্ল্যাকটা ভালো আসে, মানে সামনে ব্ল্যাক পিছনে হোয়াইট কোনটাতে আসে। এটাতে আছে মোটামুটি, দেখি। তাহলে ব্লুকে আমি কি করতেছি, প্লাস আইকনে ছেড়ে দিলাম, ব্লুকে ধরে প্লাস আইকনে ছেড়ে দিলাম, ব্লু আমার কপি হয়ে গেল। এবং যখন আপনি ব্লুকে কপি করবেন দেখেন এটা আমার লেয়ারটা রেড হয়ে গেছে, এখানে ক্লিক দিবেন না। এখন কন্ট্রোল ইন্টার দিব, তাহলে কি হচ্ছে, পাত আমার সিলেকশন হয়ে গেল। অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্ল্যাক কালার দিলাম, এই যে এখানে যে ব্ল্যাকটা ছিল সেই ব্ল্যাকটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এখন পিছনে যে অংশটুকু আছে এটাকে করতে হবে, চুলটাকে করতে হবে ব্ল্যাক আর পিছনটা করতে হবে হোয়াইট। আমরা লেভেলটা দিব, কন্ট্রোল L। লেভেল দিয়ে আমি হোয়াইটটাকে বাড়ায় দিচ্ছি, মানে পিছনটাকে আমি হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করতেছি, আর চুলটাকে আমি ব্ল্যাক করতেছি, চুলকে আমি ব্ল্যাক করতেছি। ওকে, ওকে দিয়ে দিলাম। তার মানে পিছনটা আমার সাদা, উপরেটা আছে আমার আপনার ব্ল্যাক। এখন এটাকে ঘুরাই দিব, কন্ট্রোল I, ইনভার্ট করতেছি, কন্ট্রোল I দিয়ে ইনভার্ট করলাম। আবার একটু কন্ট্রোল L দিয়ে একটু অ্যাডজাস্ট করি আমরা, যে একদম পিওর ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এরপরে কি করবো আমরা, এই যে ব্লু কপি যেটা আছে এই সিলেকশনটাকে আমরা লোড করবো। এই যেখানে আপনি গোল আইকনে ক্লিক দিতে পারেন অথবা কন্ট্রোল ধরে এর থাম্বনেইলে ক্লিক দিতে পারেন, লোড চ্যানেল। লোড করলাম। যদি সিলেকশন উল্টানো থাকে সিলেকশন অবজেক্টের ভিতর নিয়ে আসবেন। লোড করার পরে আপনি এই যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক দিবেন। হয়নি কিন্তু, আচ্ছা দেখি হয় কিনা, কন্ট্রোল Z দিই। আচ্ছা হয়ে গেছে, ক্লিক দিলে আমার ছবিটা চলে আসছে, ওই ব্ল্যাক এন্ড হোয়াইটটা চলে গেছে। এখন দেখেন, এই যে, ওহ, বোঝা গেল। হ্যালো, এটা একটা হতে পারে। এরপরে ধরেন আর্ট আছে আপনার, যদি এরকম ট্রি লিখি আমরা, ট্রি লিখে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, হ্যাঁ, ট্রি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিচ্ছি, যে এই যে এখানে যে গাছটা আছে, হ্যাঁ, এই যে এই গাছটা দেখেন, এই গাছের ভিতরে আমার যে ভিতরের অপশন গুলো এদেরকে আমরা রিমুভ করব। এদেরকে তো পেন টুল দিয়ে সিলেকশন করা পসিবল না, তাই না? কোনোভাবেই পসিবল না। যদি এই গাছের ভেতরটাকে বলি যে এটা আপনারা করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বলে অবস্থা খারাপ হয়ে যাবে, একদম পাতার ভিতরের অংশগুলো। তাহলে সেভ করবেন ছবিটাকে, ওপেন করতেছি। করার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ। কালার রেঞ্জে এসে আমি আই ড্রপারতে দেখাই দিব কোনটাকে আমি ডিলিট রিমুভ করব। এখান থেকে ফজিনেসটাকে একটু কম বেশি করে দেখবো, হ্যাঁ,
মানে ফজিনেসকে বাড়ায় দিলে এই গাছের ভেতরে ডিটেলসটাকে সে সিলেকশন করতে পারবে। আর যদি কমানো থাকে তাহলে ওই যে গ্যাপ গুলো সে কিন্তু রিমুভ করতে পারবে না। তো আপনি দেখে শুনে ফজিনেসটাকে একটু আপনি দেখাই দিবেন যে কি পরিমাণে আপনি গ্যাপ গুলো নিবেন। সো ওকে, আমি নিলাম, তারপর আমি এটাকে ওকে করে দিচ্ছি। দেন অটোমেটিকলি সিলেকশন চলে আসছে। সিলেকশনটা আছে কোথায়? সিলেকশনটা আছে হচ্ছে বাইরের পার্টে। তাহলে কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটাকে ভেতর পার্টে নিব, দেন কন্ট্রোল জে দিব, নিচের ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিচ্ছি আমি। এই যে দেখেন এর মাঝখানে যে গ্যাপ গুলো ছিল সেই গ্যাপ গুলোর ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হয়ে গেছে। বলেন এটা বুঝছেন কিনা? জি স্যার। একই জিনিস, ঠিক আছে। ওটা হচ্ছে আমরা কালার রেঞ্জ দিয়ে এটা করলাম, সিলেক্ট থেকে কালার রেঞ্জ। খুব সহজে আপনি গাছ গাছ গাছগাছালি যা আছে এগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজেই আপনি ফেলে দিতে পারবেন। ওকে, তো এগুলো একটু প্র্যাকটিস করেন। কার্লি হেয়ার দেখলেন, গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখলেন, এবং ফ্রি পিক, এআই, এগুলো দিয়ে আমরা কিভাবে ফাইলটাকে সাবমিট করতে পারি সেই বিষয়টা আপনারা দেখছেন। তো এটাই হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক গুলো থাকবে। আর আপনাদের পরীক্ষা নিব কয় বলছিলাম, ফাইনাল এক্সামটা? রবিবারে। রবিবারে। ফাইনাল এক্সামটা রবিবারে নিয়ে নেবো আপনাদের। শনিবারে ক্লাস হবে কিন্তু, ঠিক আছে? শনিবারে আপনাদের ক্লাস হবে। স্যার শনিবারে তো আমি ক্লাস করতে পারবো না স্যার। রেকর্ডটা দেখে নিন। কেন শনিবারে? স্যার ওয়াটার মার্কের যে ফাইলটা দিচ্ছেন ওটা কি মানে ডাউনলোড হতে সময় নেয় না? কেন সময় নিচ্ছে? হ্যাঁ, একদম ঠিক লিখেছি। আমার এখানে সেন্ড হয়ে গেছে, আপনারা ডাউনলোড করে নিন সময়। শনিবারে কি হয়েছে? শনিবারে ক্লাস করতে পারবেন না আপনি? না স্যার, শনিবারে আমি আসলে থাকি না, তো এই কারণে শনিবারে ক্লাস করতে পারবো না স্যার। ও আচ্ছা, শনিবার তাহলে ভিডিও রেকর্ডটা দেখে নিন আপনি। মানে শনিবারে একটা দিন আপনাদের প্যারা দিচ্ছি, তার কারণ হচ্ছে রমজানে আর এত ডিলে করতে যাচ্ছি না, টানা ক্লাস নিয়ে শেষ করে দিতে যাচ্ছি। এমনকি শুক্রবারও নিতে চাইছিলাম, তো অনেকে বললো শুক্রবারে নিয়েন না, যার কারণে শুক্রবারটা বন্ধ দিলাম। শনিবারে নিয়ে রবিবারে আমরা পরীক্ষা নিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, এতটুকু যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার ফ্রিপিকে ক্যামেরায় তোলা ছবি সাবমিট হবে না? হ্যাঁ হবে। অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আগামীকালকে আবারও নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। যিনি ভিডিও রেকর্ড করছেন রেকর্ডটা দিয়ে দিন, হ্যাঁ? ডাউনলোড কি হয়েছে? না স্যার, আমার তো হয় নাই। স্যার ডাউনলোড আউটলুক হয়েছে স্যার। দেখাচ্ছে। আচ্ছা, যারা আচ্ছা, হয়েছে হইলে যার হয়েছে উনি একটু ইয়েতে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দিয়ে